যখন উনি রেলমন্ত্রী ছিলেন 2000 সালে পাঞ্জাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একেবারে যে যাই বলে বলুক, ওনার তো ইস্তফা দেওয়া উচিত ছিল, তাই না? 2014 আগে মাত্র 1 কিলোমিটার রেল ট্র্যাক হয়েছিল, আর এখন হাজার হাজার কিলোমিটার রেল ট্র্যাক হচ্ছে। হয়তো কোনো লোক আমার পাশে এসে বসলো, আমাকে তাকে কিছু বলার দরকার নেই, একটা অ্যাপ কিছুক্ষণ বাদেই এসে সেই লোকটাকে উঠিয়ে দেবে। বা কেউ কোনো খারাপ ব্যবহার করছে বা হোয়াট এভার, কোনো ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, মহিলাদের সাথে দুর্ব্যবহার হচ্ছে, সব অ্যাপ। এই ডিজিটাল ইন্ডিয়া, এই যে উন্নয়নগুলো হয়েছে, এগুলো চোখে পড়ছে না? যে পুলিশ টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশ কি করতে পারে সেটা নিয়ে আমাদের সকলের প্রশ্ন। আপনারা এফআইআর নিচ্ছেন না। আজকে আপনার বাড়ির স্ত্রী বা আপনার বাড়ির মেয়েরা যদি আক্রান্ত হয় আর পুলিশ যদি বলে যে না এফআইআর নেবো না, আপনি কোথায় যাবেন? ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দেখা গেছে যে কাঞ্চনজঙ্ঘা, যেটা শিয়ালদামুখী এক্সপ্রেস ছিল, সেই এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে, এখনো উদ্ধার কার্য চলছে এবং সেই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কেন্দ্রকে দুষছে এবং সেখানে মমতা ব্যানার্জি বলেছেন যে অনাথ হয়েছে রেল, শুধু কথার ফুলঝুরি, যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা এই রেল দুর্ঘটনা, কিন্তু রেল অনাথ হয়েছে। রেল অনাথ হলে এতগুলো হাজার হাজার কিলোমিটার রাস্তা হলো গত 10 বছরে, এতগুলো কোচ হলো, আবার যত বয়স্ক মানুষ তাদের জন্য সমস্ত রিজার্ভেশনস আছে, 50%, মেয়েদের আরও বেশি। অনাথ হলে এগুলো হয়, প্রথম কথা। দ্বিতীয়ত যখন উনি রেলমন্ত্রী ছিলেন 2000 সালে পাঞ্জাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন কি হয়েছিল? উনি তো অনেক কথাই বলেন, তাহলে ওনার তো একেবারে যে যাই বলে বলুক, ওনার তো ইস্তফা দেওয়া উচিত ছিল, তাই না? অনাথ টনাথ মানে এই নামগুলো না, এই যে শব্দ চয়নগুলো, এগুলো পরিষ্কার বুঝিয়ে দেয় তাদের নেগেটিভ একটা অ্যাপ্রোচ। কিন্তু কোথাও তো রাজ্য কেন্দ্রকে দায়ী করছে এই যে দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনার জন্য। কেন্দ্রকে দায়ী করলেই তো কেন্দ্র দায়ী হবে না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন দেখতে হবে কোথায় কি হয়েছে। ন্যাচারালি না পদত্যাগ, তাহলে তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন যখন 2000 সালে এরকম একটা কাণ্ড হয়েছিল পাঞ্জাবে। অনেক মানুষ, প্রায় 43 জন মানুষ মারা গেছিল আর প্রায় 143 জন আহত হয়েছিল। তখন তো যে যাই বলে বলুক, আমি শুনেছি নানা রকম, তো উনি তো পদত্যাগ করেননি। তা হঠাৎ এখন অশ্বিনী বৈষ্ণব এত সব কাণ্ড করেছেন, এত কাণ্ড, কিন্তু মানে ভাবা যায় না যে রেলের কি কাণ্ড হচ্ছে এখন। শুধু উন্নয়নই দেখছি রেলে। তো একদিনের একটা অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেটাও তো বুঝতে হবে যে গত 10 বছরে কী কাণ্ড করেছে। এবং প্রতি বছর, তার আগে 2014 আগে মাত্র 1 কিলোমিটার রেল ট্র্যাক হয়েছিল, আর এখন হাজার হাজার কিলোমিটার রেল ট্র্যাক হচ্ছে। হাজার হাজার কোচ তৈরি হয়েছে, প্রায় 52,000 কোচ তৈরি হয়েছে সেটা। এবং এত বেশি কোচ তৈরি হয়ে গেছে যে এরপর সমস্ত কনফার্ম, সব টিকিট কনফার্ম, কোনো ওয়েটিং বলে কিছু থাকবে না। এবং এমন সব ডিজিটালি, যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটালি কোথায় কার কী প্রবলেম হচ্ছে, কোথায় কিচ্ছু করার দরকার নেই। হয়তো কোনো লোক আমার পাশে এসে বসলো, আমাকে তাকে কিছু বলার দরকার নেই, একটা অ্যাপ কিছুক্ষণ বাদেই এসে সেই লোকটাকে উঠিয়ে দেবে। বা কেউ কোনো খারাপ ব্যবহার করছে বা হোয়াট এভার, কোনো ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, মহিলাদের সাথে দুর্ব্যবহার হচ্ছে, সব অ্যাপ। এই ডিজিটাল ইন্ডিয়া, এই যে উন্নয়নগুলো হয়েছে, একটা জাস্ট অ্যাপ, একটা ওইখানেই হোয়াটসঅ্যাপ করে দেওয়া, সাথে সাথে পরের স্টেশনে এসে সেই লোকটার ব্যবস্থা হয়ে যাবে। এগুলো চোখে পড়ছে না? রাজ্য থেকে সেটাই বলা হচ্ছে যে একদিকে বন্দে ভারত ট্রেন চলছে, অন্যদিকে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। না, যাত্রী সুরক্ষা এখন নতুন যে সমস্ত প্রোগ্রাম, যেগুলো ডিজিটালি যে সমস্ত অ্যাপ তৈরি হয়েছে এবং ফোন তৈরি হয়েছে, সেগুলো অনেক অনেক রকমভাবে যাত্রী সুরক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং বাংলায় যেমন মুখ্যমন্ত্রী টিএমসি তরফ থেকে যেমন বলা হয়েছে, তেমনি পাশাপাশি আমি যদি কেন্দ্রের কথা বলি, কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী বলছেন যে গত 10 বছরের রেল দুর্ঘটনা বৃদ্ধি হয়েছে মোদী সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার প্রত্যক্ষ ফলের জন্য। কি বলবেন? রাহুল গান্ধী তো অনেক কথাই বলবেন। এবার রাহুল গান্ধীদের সময় রেলের কি হয়েছিল সেগুলো বললে তো, কত অ্যাক্সিডেন্ট হয়েছিল, কত কিছু হয়েছিল, সেগুলো বললে তো ইতিহাস হয়ে যাবে। তো সেইগুলো না বলে রাহুল গান্ধীর একটাই ব্যাপার, উনি এবার চেয়েছিলেন একটা প্রধানমন্ত্রী গোছের কিছু একটা হতে, হননি। উনি একটা ইন্ডিপেন্ডেন্ট জোট করেছিলেন, সেটাও কোনো ব্যবস্থা হয়নি।
আর কংগ্রেস এত বছর ধরে থেকে আমাদের কি উপকার করেছেন সেটাও আমরা জানতে চাই, কোথায় কি দুর্নীতি হয়েছে সেটাও আমরা জানতে চাই। আর রাহুল গান্ধী, আপনি ফ্রাস্ট্রেশনে থাকবেন না, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন এরকম করতে মোদিজির মতো। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে রাজভবনে রাজ্যপাল লালবাজারের পুলিশ নিয়ে নিজেকে নিরাপত্তা বোধ করছে না, তিনি নবান্নে চিঠি পাঠিয়েছেন পুলিশ সরানোর জন্য, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এক্স্যাক্টলি, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা তো আমাদেরও প্রশ্ন। তাই আমিও বলছি, আমাদের উচ্চতর যারা লিডারশিপ আছে তাদেরকেও বলছি যে আমাদের বাংলার পুলিশকে এখান থেকে সরিয়ে দিতে, বা বাংলার পুলিশের দায়িত্ব যেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেন। তাহলে কিন্তু আমাদেরও খুব মুশকিল, কারণ কোথাও কোনো এফআইআর নেওয়া হয় না, কোথাও কোনো ব্যবস্থা হলেই বলে যে উনি বলেছেন, উনি জানেন, তিনি জানেন। আর পুলিশ যখন পুলিশ টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশ কি করতে পারে সেটা নিয়ে আমাদের সকলের প্রশ্ন। বাংলা কি সুরক্ষিত নয়? বাংলা এই মুহূর্তে এই পুলিশের কাছে নিশ্চয়ই সুরক্ষিত নয়, একেবারে অরক্ষিত হয়ে রয়েছি আমরা কোথায় যাব আমরা নিজেরাই জানি। তবে গভর্নর একটা কথা ঠিক কাজ করেছেন, যে উনি বলেছেন পুলিশ মন্ত্রী এখানে আসা বন্ধ, যে সমস্ত আক্রান্ততা রয়েছে তাদের জন্য ওনার দরজা সবসময় খোলা আছে। আমরা গভর্নরের উপর যথেষ্ট ভরসা রাখছি, সাধারণ মানুষ আমরা গভর্নরের উপর ভরসা রাখছি। এবং পুলিশদের যতক্ষণ পর্যন্ত পুলিশ এই পুলিশ মন্ত্রীর আন্ডারে আছে, তাদের হাত জোর করে বলছি, আপনাদের বেয়নেট যেরকম হয়েছিল সারা পৃথিবীতে, অত্যাচারের দিকে পুলিশের বেয়নেট যতক্ষণ না ঘুরছে ততক্ষণ কিন্তু পরিবর্তন আসছে না। সুতরাং আপনারা আমাদের কথা শুনুন, আক্রান্তদের কথা শুনুন, সাধারণ মানুষের কথা শুনুন, সাধারণের পাশে থাকুন। খামোখা এফআইআর যদি কেউ করতে আসছে, আপনারা এফআইআর নিচ্ছেন না। আজকে আপনার বাড়ির স্ত্রী বা আপনার বাড়ির মেয়েরা যদি আক্রান্ত হয়, আর পুলিশ যদি বলে যে না এফআইআর নেব না, আপনি কোথায় যাবেন? সুতরাং পুলিশ আপনাদের বলছে, আপনারা একটু জায়গায় আসুন, কারণ আপনাদের উপরে যে আমি যখন রোজ ফিরি তখন আপনারা ভিক্ষা চান, ওই ওভারলোডেড গাড়িগুলো যখন যায় না, আপনারা ভিক্ষা চান, সেইগুলো বড় খারাপ লাগে। ওগুলো করবেন না, মানে পুলিশের এখন কোনো স্টেটাস নেই, সেইগুলো প্লিজ এগুলো করবেন না। হ্যাঁ, সেগুলো করবেন না। এগুলো করলে না আমাদের বড় খারাপ লাগে, কারণ পুলিশদের যদি কোনো রেসপেক্টেবিলিটি না থাকে, পুলিশদের সম্পর্কে যদি কোনো ভয় না থাকে, তাহলে কার কাছে আমরা সাধারণ মানুষ যাব? ভাবতে পারছেন? এমনকি গভর্নরও বলছে আমার বাংলার পুলিশ চাই না, তাহলে আমরা কি বলবো? পুলিশ আপনাদের কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের কিন্তু সেন্ট্রালের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যারা আইএস আইপিএস অফিসার্সরা রয়েছেন, কোথায় যাবেন আপনারা? সুতরাং বিবেকের দিকে তাকান, বিবেককে প্রশ্ন করুন আপনারা কি করবেন।